পাখি আর আমরা রাখবো না, সব চড়ুই পাখি মেরে ফেলে দিব, কারণ চড়ুই কোনো কাজে লাগে না, খালি ধান খায়। মানুষের তো চড়ুই নিধনের জন্য একটা দিন নির্ধারিত করলো। চীনের প্রায় 1 কোটি মানুষকে উদ্বুদ্ধ করলো, আমরা একটা চড়ুই রাখবো না, একদিনে সব চড়ুই আমরা মেরে ফেলবো। সবাইকে উদ্বুদ্ধ করলো, তারা ওই দিনটাকে নির্দিষ্ট করে আনন্দের সাথে চড়ুই পাখি দ্বারা মারল। 1 কোটি মানুষ, চীনের 1 কোটি মানুষ তখন আনন্দের সাথে চড়ুই পাখি মেরে ফেলে দিল। আহা, কোটি কোটি লক্ষ লক্ষ চড়ুই পাখি একদিনে মারা পড়ল। সব চড়ুই পাখি ধরে ধরে এনে তারা জবাই করে ফ্রাই করে রান্না বান্না করে খেয়ে ফেলল। ওই বছর চলে গেল, তারপরের বছর আসলো, ধান হলো, গাছ হলো, কিন্তু ধান হলো না। একসাথে বলবেন আল্লাহু আকবার। গাছ হলো, ধান হলো, কথা বলেন না, গাছ হলো, ধান হলো। সারা চীনে দুর্ভিক্ষ লেগে গেল, কয়েক বছর কোনো ধান হলো না, গাছ হয় কিন্তু ধান হয় না। দুর্ভিক্ষ চীনে এত পরিমাণে লাগলো, কয়েক কোটি মানুষ না খেয়ে মারা গেল। 1-2টা মানুষ না, কয়েক কোটি মানুষ শুধু না খেয়ে মারা গেছে। এত দুর্ভিক্ষ হলো, খাবারের সংকট এত পরিমাণে হলো, কয়েক কোটি মানুষ না খেয়ে মারা গেল। এটা চড়ুই পাখি নিধনের ফজিলত। বলে হুজুর কারণ কি? চড়ুই পাখি নিধন করার কারণে এইভাবে দুর্ভিক্ষ কেন লাগলো? কারণ চড়ুই পাখি শুধু ধান খাইতো না, ধান খেতে যে পোকা ছিল এই পোকা খেয়ে ফেলতো। রব্বুল আলামিন, জোরে বলেন রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আল্লাহ রব, তিনি উত্তম পরিকল্পনাকারী, ওনলি ওয়ান, তিনি একমাত্র, অন্য আর কেউ নাই। তিনি সে রব। চড়ুই পাখি শুধু ধান খাইতো না, ধানের পোকা খেয়ে ফেলতো। ওই পোকা খাওয়ার কারণে ধান খেতে পোকা লাগতো না। যখন চড়ুই পাখি মরে গেল, তখন আর পোকা স্বাধীন হয়ে গেল। যেমন এখন পুলিশ দুর্বল হয়েছে, ডাকাত দলেরা স্বাধীন হয়ে গেছে। জায়গায় জায়গায় চুরি হয়, গরু চুরি হয়, ছাগল চুরি হয়, রাস্তাঘাটে ডাকাতি হয়। পুলিশ দুর্বল, ডাকাত সবল। পুলিশ দুর্বল, ডাকাত সবল। আবার পুলিশ সবল, ডাকাত দুর্বল। আমরা পাবলিক করছি মহাবিপদে, আমরা বিপদের কোনো শেষ নেই। হেরা সবল হলে টেবিলের নিচে নিয়ে আসো, আবার হেরা দুর্বল হলে ডাকাতে চুরি ধরে কয় আয় দাঁড়া দিয়ে যা। কি কথা কর না? বিপদ চারদিকে, মুসিবতে পড়ছে আমরা সাধারণ মানুষ, মাইনকে চিপের ভিতরে পড়ে গেছি। আমরা সাধারণ পড়ছি মাইনকে চিপা, বিপদ আছে কিন্তু। তো দেখেন, এটা হচ্ছে ওই যে আল্লাহ রাব্বুল আলামিন, ওই চড়ুই পাখি যখন মরে গেল তখন পোকারা স্বাধীন পেয়ে গেল। তো পোকা স্বাধীন পেয়ে যা ধান ছিল ওই হতি শেষ করে দিল। শেষ, সমস্ত ধান খাইয়ে পোকায় শেষ করে বললো, পোকা স্বাধীনতা পেয়ে গেল। চড়ুই মরে গেল, পোকা স্বাধীন হয়ে গেল। আল্লাহ রব, একটাকে বাদ দিলে আর একটা হয় না। তো খুব মনোযোগ দিন। সমস্ত চীনের কোটি কোটি মানুষ না খেয়ে মারা গেল দুর্ভিক্ষে। তখন তারা আবার গবেষণায় বসলো, কারণ কি? চড়ুই মারলাম ধান বাঁচানোর জন্য, এখন ধানই নাই। সবাই গবেষণা করে দেখলো চড়ুই পাখিরা শুধু ধান খাইতো না, ধানের পোকা খাইতো। এই জন্য সরকার পূর্ববর্তী প্রশাসন একটা নিয়ম করেছিল, পাখি মারা নিষিদ্ধ, কোনো পাখি মারা যাবে না। আইন করে পাখি মারা নিষেধ করার কারণে আমাদের দেশে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি পাখি বেঁচে গেছে। আবার খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান, মাছ মারার সময় সরকার একটা আইন করলো। আইন হলো, মাছে যেই সময় ডিম ছাড়ে ওই সময় মাছ মারা নিষিদ্ধ। ঠিক আছে না? এটা খুব সুন্দর সিদ্ধান্ত নিছে, খুব সুন্দর সিদ্ধান্ত নিয়েছিল এটা। যার কারণে কিছু মাছ টাছ খাইতেছেন, নাহলে বাঙালি জাতি ওরে বাপরে বাপ কি মশারি আনছে, কারেন্ট মশারি, এটা দিয়ে মাছ মারে, মাছকে ডিম পর্যন্ত জালের লগে চলে আসে।
ডিমও পর্যন্ত চলে আসে। কি জাল বানাইছে বাপরে বাপ, কারেন্ট জাল, ডিম পর্যন্ত চলে আসে। একবারে সরকার নিষিদ্ধ করে দিল, যে সময় মাছের ডিম ছাড়বে এই সময় মাছ মারা নিষিদ্ধ করে দিল। যার কারণে এখন কিছু ইলিশ মাছ পান, কিছু মাছটা যে আওয়ারে বাওয়ারে সাগরে নগরে নদীর নালাতে কিছু কিছু পাওয়া যায়। তো খুব মনোযোগ দিবেন। রব্বুল আলামিন আমার রব, যেহেতু রবের কথা চলে আসছে, সে তো আপনাদেরকে একটা ঘটনা শোনাই দেয়। আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি তিনি রব্বুল আলামিনের তাফসীর করতে যাইয়া তিনি চিন্তা করলেন, জোহরের নামাজের সময় হয়ে গেল, আমি ওযু গোসল করে তারপরে বাকি তাফসীর লিখব। বাকি তাফসীর লেখার জন্য আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি তিনি তাফসীর লেখার জন্য, তাফসীর লেখা বাদ দিয়ে গোসল করার জন্য নদীর ঘাটে গেছেন। গোসল করতে যায় লক্ষ্য করলেন একটা বিচ্ছু দ্রুত গতিতে দৌড়ায় নদীর ঘাটের কিনারের দিকে আসে। চিন্তায় পড়ে গেলেন, ব্যাপার কি, বিচ্ছুটা কেন দৌড়ায় নদীর ঘাটের কাছে আসে, কোন কারণে বিচ্ছুটা কেন দৌড়ায়, আজকে দেখতে হবে। আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি তিনি নদীর ঘাটের কিনারে দাঁড়ায় রইলেন। লক্ষ্য করলেন বিচ্ছুটা নদীর ঘাটের কিনারে যখন আসছে, একটা ব্যাঙকে আল্লাহ নদীর ভিতর থেকে উঠায় এনে নদীর ঘাটের কিনারে বসায় রাখছে। ওই বিচ্ছুটা দৌড়ায় ব্যাঙের পিঠের উপরে যায় চড়ে বসছে, আর ব্যাঙটা বিচ্ছুটাকে নিয়ে নদীর মধ্যে সাঁতার দিয়েছে। একসাথে যারা বলেন সুবহানাল্লাহ। তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহের। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি চিন্তিত, ব্যাঙের পিঠের উপরে বিচ্ছু, জীবনে তো কোনোদিন এমন দেখি নাই, ব্যাঙের পিঠের উপরে কেন বিচ্ছু। তিনি চিন্তা করলেন, বিচ্ছু যেই দিকে যা আমি সেই দিকে যাব। উনি ব্যাঙের পিছে পিছে নদীর মধ্যে শুরু করলেন সাঁতার। বিচ্ছুটা আগায় যায়, ব্যাঙের পিঠে চড়ে ব্যাঙ ওই পারে যে আবার ব্যাঙটা নদীর ওই কোনায় বসলো। বিচ্ছুটা কাঠ থেকে নেমে আবার দৌড় শুরু করলো। তিনি চিন্তা করলেন, ব্যাপার কি, বিচ্ছুটা কোথায় যায়, আজ তার শেষ দেখে ছাড়তে হবে। লক্ষ্য করলেন যেতে 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 বিরাট বড় একটা গাছ, এই গাছের শিকড়ের কাছে ছায়ার নিচে একজন আল্লাহর বান্দা ঘুমাইতেছিল। আর শিকড়ের ভিতর থেকে একটা কালো গোকরা সাপ উঠে আল্লাহর বান্দার মাথা বরাবর ফানা তুলছে কামড় দেওয়ার জন্যে। তো সাপ মাথা বরাবর কামড় দিল। তো ঠিক এমন সময় কাজী নাসিরউদ্দিন বাইজাবি দেখছে যে বিচ্ছুটা দৌড়ায়, যে সাপের লেজ বেয়ে উঠে সাপের মাথার উপরে উঠে বিচ্ছু সাপকে কামড় দিল। বিচ্ছুর কামড়ে সাপটা আস্তে করে ঢলে মাটির সাথে ভিতরে পড়ে মারা গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। রবকে, রবকে, আমাদেরকে, সবারকে। সনাতন ধর্মের একটা বিশ্বাস আছে, যারা আমরা হিন্দু ধর্ম বলে থাকি, আসলে হিন্দু কোনো ধর্ম না, ধর্ম হচ্ছে সনাতন। এই অঞ্চলটাকে আদিকালে হিন্দ বলা হতো, হিন্দ। যেমন ইমাম আহমদ ইবনে হাম্বলের কিতাবুজ জুহুদের ভিতরে একটা ঘটনা আসছে। সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে মাঝে মাঝে আজরাইল আলাইহিস সালাম আসতেন। তো তিনি আসছেন, আসার পরে দেখতেছে যুবকের দিকে আজরাইল আলাইহিস সালাম তীক্ষ্ণ নজরে তাকানো আছে। তো কেউ তো আজরাইলকে চিনে না, নবী সুলাইমান আলাইহিস সালাম আজরাইলকে দিকে চিনছে।
তো ব্যাপার কি? আজরাইল যুবকের দিকে তীক্ষ্ণ নজরে কেন তাকানো? তা আজরাইল আলাইহিস সালাম চলে গেলেন। যুবকটা বলতেছে, হুজুর আমাকে এই মুহূর্তেই বাতাসের সাহায্যে আমাকে হিন্দে পাঠাই দেন। হিন্দ, তখন এই অঞ্চলের নাম ছিল হিন্দ। হিন্দু কোনো ধর্ম না, সনাতন ধর্ম। তো এই সনাতন ধর্মের বিশ্বাস হচ্ছে বিদ্যার দেবতা আছে, পানির দেবতা আছে, মাছের দেবতা আছে, গাছের আছে, পাহাড়ের আছে, সূর্যের আছে, খাবারের আছে, নিরাপত্তার আছে, আকাশের আছে, আলোর আছে, অন্ধকারের দেবতা আছে। এরকম দেবতা গুনতে 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 33 কোটি হয়েছে। কত কোটি? 33 কোটি। আমাদের রব কয়জন? না না, জোরে বলে, জোরে জোরে জোরে। এই রব একজন। এই লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এই শব্দের জন্য বেলালের পিঠে চামড়া চলে গেছে। কত সাহাবীর গোশত উঠিয়ে ফেলে দিছে। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, আপনি জানেন, একদিন চাদর গায়ে দিয়ে খলিফাতুল মুসলিমিন ওমরের দরবারে বসে রয়েছে। তো হঠাৎ চাদর খুলে ফেলছে। পিঠের ভিতরে দেখে জায়গায় 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 সাদা সাদা ফেত ফেতে সাদা, গোশত নাই। জায়গায় জায়গায় গর্ত, গোশত নাই। তো হযরত ওমর বলতেছে, খাব্বাব রে, তোমার কি জীবনে কোনোদিন বসন্ত হয়েছিল? হাজরাতে খাব্বাব চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমিরুল মুমিনিন, কোনোদিন আমার বসন্ত হয় নাই। তাহলে খাব্বাব, তোমার পিঠের মধ্যে এত বড় বড় গর্ত, জায়গায় জায়গায় গোশত নাই, কারণ কি রে খাব্বাব, বলবানি? হযরতে খাব্বাব ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আমার বসন্ত হয় নাই হুজুর, এই গোশতগুলি না শুধু কালেমার বদলা। আমি কালেমা পড়ে যখন বাড়িতে গেলাম, আমি ছিলাম কামার, আগুন দিয়ে লোহা গরম করে অস্ত্রপাতি বানাইতাম। আমি ওই আগুনগুলি কয়লার ভিতরে, আপনারা দেখবেন বাতাস দেওয়া হয়, কয়লার মধ্যে বাতাস দিলে কয়লাগুলি জ্বলতে থাকে, আগুন বেশি হয়, কয়লাগুলি জ্বলে একবারে আঙ্গার হয়ে যায়, আগুনের রূপ ধারণ করে কয়লাগুলি। খাব্বাব বলতেছে, আমিরুল মুমিনিন, লোকেরা যে আমার হাত পা গুলি বেঁধে ফেলল, ওই কয়লা, আগুনের আঙ্গার কয়লাগুলি মাটির মধ্যে বিছাইয়া ওরা 10-12 জনে মিলে আমার চিৎ করে শোয়া বুকের উপর পাথর চাপা দিয়ে ধরে রাখত। জোর কয়লাগুলি আমার চামড়া পোড়ায় দিত, চামড়া পুড়ে 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 আমার চর্বি পর্যন্ত গলে যাইত, রক্তে কয়লাগুলি নিভে যাইত। আবার কয়লাগুলি আগুনের মধ্য দিয়ে তারা আঙ্গার বানাইয়া আবার কয়লাগুলি মাটির মধ্যে বিছাইয়া আমার চিৎ করে শোয়াইয়া পাথর চাপা দিয়ে ধরে রাখত। হুজুর, আমার চর্বিগুলি গলে 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 কয়লা নিভে যাইত। হুজুর, কালেমার বদলা এটা। শুধু কালেমার কারণে আমার পিঠের গোশতগুলো এইভাবে উঠে চলে গেছে, আমার সারা পিঠ ফ্যাঁত পেতে সাদা হয়ে গেছে, চামড়াগুলি খসে পড়ে গেছে। আমিরুল মুমিনিন, এইগুলি কালেমার বদলা। শুধু আল্লাহ এক বিশ্বাস করার কারণে আমার পিঠের চামড়াগুলি আজ চলে গেছে, আমার গোশতগুলি পিঠ থেকে উঠে চলে গেছে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। আল্লাহ, কারো অন্ধ বানাইবা, কারো চোখ দিবা, কারো সন্তান দিবা, কারো সন্তান দিবা না। আল্লাহ কেউ আলেম হবে, কেউ জালেম হবে। আল্লাহ, আপনি বৈষম্য রেখেন না, আপনি বৈষম্যহীন করে দেন। আল্লাহ সবাইকে সমান করে দেন, লেভেল করে দেন।
কোনো রাজা বাচ্চা হবে না, সব একরকম হবে। কেউ পাগল হবে না, সবার এক ব্রেন থাকবে। কেউ কানা হবে না, সবার চোখ থাকবে। কেউ ল্যাংড়া হবে না, সবার পা থাকবে। আল্লাহ বলেন না আদম, তা হবে না। বলে আল্লাহ কারণ কি? বলে লিয়াবলুয়াকুম, আমি ওদেরকে পরীক্ষা করব, আমি তোমাদেরকে পরীক্ষা করব। প্রিয় মনাই কান্দিবাসী, আপনি অন্ধ, আল্লাহর পরীক্ষা, এটা পরীক্ষা। আপনি চোখ আল্লাহর পরীক্ষা, চোখ আল্লাহ দিয়েছেন, এটাও পরীক্ষা। চোখ দিয়ে আপনি কি করেছেন? শুধু কি ফেসবুকে টিপলেন না কোরআনও বললেন? এটা পরীক্ষা, চোখ পরীক্ষা দিচ্ছে আল্লাহ। 60টি বছর পৃথিবীর আলো আপনি দেখলেন, একটা দিনের জন্য আল্লাহ বিল চাইলেন না। আল্লাহ বিল একটাই চাইলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, বান্দা 60টা বছর ধরে তোমাকে বিনামূল্যে আমি চোখের আলো দিয়ে দুনিয়া দেখার সুযোগ দিলাম। বান্দা, তোমার কাছে একটা রাতের বিল চাইনি, একটা দিনের বিল চাবো না। বান্দা, তুমি শুধুমাত্র শুকরগুজারি হও, অকৃতজ্ঞ হইও না। তুমি কৃতজ্ঞ হও, নাফরমান হইও না। বলে কৃতজ্ঞ কেমনে হব? মুয়াজ্জিন যখন আযান দিল হাইয়া আলাস সালাহ, তখন যদি আপনার কৃতজ্ঞতা থাকে, দোকান বন্ধ হয়ে যাবে। ক্ষেত খামারে যদি থাকেন, সব ছেড়ে দিবেন। ব্যবসা যদি থাকে, বন্ধ হবে। চাকরি যদি থাকে, ছেড়ে দিয়ে চলে আসে। আপনি মসজিদে নামাজের কাতারে দাঁড়ায় যাওয়ার নাম হলো কৃতজ্ঞতা। কথা বলেন ঠিক কিনা? বাড়িতে কুত্তা আছে না, কুকুর? তো কুকুরকে আপনারা খাওয়ান, তো কি খাওয়ান? ওর মাসিক কোনো বেতন নেই, ও পেট চুক্তি, ওর বেতন হলো পেট চুক্তি। তাও কি উচ্ছিষ্ট, অতিরিক্ত কিছু পাছা, গলা, হাড়, গোড়, এগুলি আপনি ওকে খাবার দিছে। তো ভালো কোনো বাসন কুসন না, ভাঙা বাসন এক কোনাতে ফেলে দিছে, ওটা খেয়েছে। প্রচণ্ড শীত সামনে আসতেছে, ওর জন্য কম্বল, কোনো কম্বল বরাদ্দ নেই, কোনো কম্বল নাই, কোনো খাট নাই, কোনো পালঙ্ক নাই, কোনো ঘর নাই। বাড়ির উঠানে শীতের ভিতরে, মাটির ভিতরে ও ঘুমায় থাকে আর কাঁপে। খাবার দিছেন কি? পচা গলা, অতিরিক্ত। সকালে একবার দিছেন, দুপুরে একবার দিছেন। ও সারা রাত আপনি ঘুমাবেন, ও আপনার বাড়ি পাহারা দিবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। এই কুত্তাটাও আল্লাহর আইন মানে, আপনি বুঝেন? আপনি কি বাঘ দিয়ে বাড়ি পাহারা দিয়ে হইতে পারবেন? শিয়াল তো কুত্তার মতোই দেখা যায়, শিয়াল আইনে আপনি কি বাড়ি পাহারা দিয়ে হইতে পারবেন? শিয়ালরে ভালো মন্দ খাওয়ায়, যদি কিছু মুরগি পাহারা দে চলবে? শিয়াল দিয়ে যেমন মুরগি পাহারা দেওয়া যায় না, আমার দেশে ওই যে নাম দিছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড। কি কথা কন না? আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড। শিয়ালদের যেমন মুরগি পাহারা দেওয়া যায় না, ওরকম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হলেও মাইয়া আর বোলা ওরকম পাহারা দিয়ে রাখা যায় না। কি কথা কন না? ওই একই যা তা জেলা হয়ে কদুই, বুঝে যায়। দুনিয়াটা উল্টে পাল্টে গেছে, খুব উলট পালট। আমাদের আগামী প্রজন্ম খুব কঠিন বিপদের সম্মুখীন। আপনি জানেন না, লক্ষ লক্ষ যুবক বিপথে চলে গেছে, লক্ষ লক্ষ যুবক সারা বাংলাদেশে, লাখে লাখে যুবক বিপথে, কুপথে। খুব মনোযোগ দিবেন মনাই কান্দিবাসী। এই কুত্তাটাকে আপনি খাবার দিলেন, পচা গলা, আপনি সারা রাত ঘুমাবেন। কুত্তা ঘুমায় না, সামান্য ঘুমায়। ঘুম থেকে উঠায় কুত্তা আবার পাহারা দেয়। একটা গাছের পাতা পড়লো, কুত্তা লাফ দিয়ে উঠে। তার অর্থ কি? শিয়াল দিয়া যেমন বাড়ি পাহারা দিতে পারবেন না, কারণ শৃগালটা গৃহপালিত প্রাণী না। শিয়ালটা ঝোরে জঙ্গলে থাকবে, ওর আল্লাহর বিধানই তার ঝোরে জঙ্গলে থাকা। কিন্তু এই কুকুরটাকে আমার রব আপনার বাধ্য করে দিলেন। আপনি চাইলেই বাধ্য করতে পারতেন না, কারণ বাঘ দিয়ে বাড়ি পাহারা দেওয়া যায় না,
খাটাস দিয়ে বাড়ি পাহারা দেওয়া যায় না, শিয়াল দিয়ে বাড়ি পাহারা দেওয়া যায় না, সাপ দিয়ে বাড়ি পাহারা দেওয়া যায় না, কিন্তু কুত্তা দিয়ে বাড়ি পাহারা দেওয়াইতে পারবেন। কারণ আল্লাহ এই কুত্তাকে আইন করে দিয়েছে, কুত্তারে তোরে সৃষ্টি করলাম মানুষের বাড়ি পাহারা দিবি আর পচা গলা খাবি, উচ্ছিষ্ট খেয়ে তুই বাড়ির মানুষের বাড়ি পাহারা দিবি, আমার বা দিবি। কুত্তা তার দায়িত্ব পালন করলো, কিন্তু একমাত্র মানব জাতি আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করে না। কথা কোন ঠিক না? একমাত্র মানুষ আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করে না। এই জন্য আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি রব তোমাকে স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তুমি আমার শুকর আদায় করো, না শুকরিয়া আদায় করিও না, অকৃতজ্ঞ হইও না। আচ্ছা আপনারা বলেন তো, বিড়াল দিয়ে ঘর পাহারা দেওয়া কথা ঠিক আছে না? বিড়াল দিয়ে ইঁদুর তাড়ান, তেলাপোকা তাড়ান, ঘর পাহারা দেওয়া, কিন্তু বাহির থেকে বেজি নিয়ে ঘর পাহারা দেওয়া যাবে? বেজিটাকে আল্লাহ তারা আইন দিয়ে দিছে তুই ঝরে জঙ্গলে থাকবি। বিড়াল থেকে আল্লাহ আইন দিয়ে দিছে তুই মানুষের বাড়িতে থাকবি, কোলে থাকবি, পিঠে থাকবি, ঘুমায় থাকবি, তুই লেবের ভিত্তি হয়ে থাকবি। তুই প্রধানমন্ত্রী চিনবি না, রাষ্ট্রপতি বুঝোস না, আল্লাহ ওরা দিয়ে দিছে। ও ঢুকলি সেনাপতিও চিনি না, ওর খেতার কম্বলের ভিতরে ঢুকে যায়। কি কথা কথা, আল্লাহ ওরে দায়িত্ব দিয়ে দিছে। আর ইঁদুর মারবি, তোর মালিকের বাড়ি ঘর তুই পরিষ্কার রাখবি, ইন্দুর বান্দর ঢুকে যাতে অসুবিধা করতে না পারে। বিড়াল পালার অনেকগুলি উপকারিতা আছে, একটা ইন্দুর থাকে না, আর একটা সাপ আসে না, জিন আসে না। বিড়াল যে ঘরে থেকে এই ঘরে জিন ঢুকতে পারে না, এটা পালায়, কারণ এখানে ঢুকা যাইতো না, বিড়াল চাষা আছে, বুঝতে পারছেন? বিড়াল পালার অনেক উপকারিতা আছে, আল্লাহ এটা আপনাকে দিয়ে দিছেন। আপনি মাঝে মধ্যে চিন্তা করবেন বিড়াল রে হুই দিয়ে খাওয়াই, কেন না? আপনি সমস্ত বিড়াল পৃথিবী থেকে মেরে দেন, ইন্দুরের জ্বালায় ঘরে থাকতে পারবেন না। একসাথে বলবেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন, আমি বলতেছি বুঝাইতেছি, জোরে বলেন, আরো জোরে বলেন। সব কুত্তা আপনি সারা পৃথিবী থেকে মেরে ফেলে দেন, শিয়ালের জ্বালে আপনি ঘরে ঘুমাইতে পারবেন, সব কুত্তা মেরে ফেলে দেন। চীনের যে ওই ওদের ইয়াতে চীনের স্বাধীনতা যে আনছিল, তার কি নাম আমি এই মুহূর্তে ভুলে গেছি, মাও সেতুং, চীনের স্বাধীনতার যে জনক, ওদের ভাষায় আর কি, আমাদের রাষ্ট্রীয় ভাষা যেটা কয় আর কি, যে যেটা বুঝে। তো মাও সেতুং চীনের স্বাধীনতা আনার পরে সে চিন্তা করলো, সবাই মিলে বোর্ড বসছে যে আমাদের দেশে চড়ুই পাখিতে ধান খায়। তো হিসাব করে দেখলো কত লক্ষ মেট্রিক টন ধান যেন প্রত্যেক বছরে চড়ুই পাখি খায়। চীন তো আর ছোট বড় দেশ না, বাংলাদেশের অন্তত 30টা দেশের সমান একটা দেশ, বিরাট বড় দেশ। বাংলাদেশের 30টা দেশের সমান একটা দেশ হচ্ছে চীন। মানুষও অনেক, 150 কোটি, বুঝতে পারছেন? 150 কোটি মানুষ একটা দেশে, আর ভারতে আছে 100 কোটি প্লাস, তাহলে 250 কোটি মানুষ। এই 300 কোটি মানুষ খালি বাংলাদেশ, চীন, ভুটান, নেপাল, পাকিস্তান, ওই থাইল্যান্ড দিয়ে ভিতরেই মনে করেন যে 300-350 কোটি, আর বাকি 350 কোটি 400 কোটি এটা সারা পৃথিবী ঘুরে। কি পরিমাণে এদেশে মানুষ, বাপরে বাপ, প্রোডাক্ট খুব মারাত্মক, খুব মারাত্মক প্রোডাক্ট। এই বাংলাদেশ, ভারত, ভারতীয় উপমহাদেশ আর এই চীন টিন দিয়ে এই প্রোডাক্ট খুব মারাত্মক প্রোডাক্ট। মানুষ কারে কয় বাপরে বাপ। তো খুব মনোযোগ দিয়ে এই মাও সেতুং চিন্তা করলো যে এই চড়ুই পাখি আর রাখা যাবে না। কিন্তু বলেন তো, চড়ুই পাখির মালিকটা কে? রব কে? আলহামদুলিল্লাহ
রাব্বিল আলামিন। আপনারা সারা জীবন এটা শুনছেন, কিন্তু রব কাকে বলে? রব তাকে বলে যিনি লালন পালন করনেওয়ালা, তাকে রব বলা হয়। রব্বুল আলামিন শব্দের অর্থ হলো সমস্ত জগৎ সমূহের যিনি লালন পালন করনেওয়ালা। লালন পালন কেমনে করে? আপনাদেরকে দিয়ে আমাকে করে, সবাইকে দিয়ে ইমাম করে, ইমামকে দিয়ে আপনাদেরকে করে, বাবাকে দিয়ে ছেলে, ছেলে দিয়ে মাকে, স্বামী দিয়ে স্ত্রী, স্ত্রী দিয়ে স্বামী, দোকানদার দিয়ে কাস্টমার, কাস্টমার দিয়ে দোকানদার। কি কথা কন না কেন? সবাই সবাইকে দিয়ে, সবাই সবাইকে দিয়ে চলে। আল্লাহ রব, তিনি রাব্বুল আলামিন। কেউ যদি বলে না আমরা সারা বাংলাদেশ থেকে মাহফিল বন্ধ করে দিব, অনেকের আছে চিন্তা যে মাহফিল বন্ধ করে দাও, সব বন্ধ করে দাও, মসজিদের ইমাম সব দিয়ে চলবে। না, এটা হবে না। তাই যদি এটা হয়ে যায় তাহলে অনেক কিছু বন্ধ হবে। পৃথিবীতে বহু দেশে মসজিদ নাই, ও দেশে দিন নাই। মসজিদ থাকবে, দিন থাকবে। মসজিদ থাকবে না, দিন থাকবে না। মসজিদে আজান হবে, নামাজ হবে, দিন জিন্দা থাকবে। আজান নামাজ চলবে না, ওই এলাকায় দিন জিন্দা থাকবে না। এটা মনে রাখবে। কেউ যদি বলে মাহফিল বন্ধ করে দিব, এটার দরকার নাই, প্রয়োজন নাই, বুঝবেন ও বোকা। ও আল্লাহর দিন বুঝে না, আল্লাহ রব এটাও বুঝে না। রব্বুল আলামিন। পৃথিবীতে নারী থাকতে হবে, পুরুষ থাকতে হবে। আবার আল্লাহ হিজলেও দিয়ে দিছে। কেন দিছে উনি ওনাকে জিজ্ঞেস করেন, কারণ আছে দিছে। রব তিনি লালন পালন কর্ণে বলা। একজনকে দিয়ে আরেকজন, আরেকজনকে দিয়ে আরেকজন, আরেকজনকে দিয়ে আরেকজন, আরেকজনকে দিয়ে আরেকজন, এইভাবে তিনি লালন পালন করেন। তো দেখেন আমাদেরকে দিয়ে কুত্তা, কুত্তা দিয়ে আমরা বলে হুজুর কুত্তা দিয়ে আমরা কেমন? আল্লাহ এই কুত্তা দিয়ে দিছে আপনার বাড়ি পাহারা দেন, বিড়াল দিয়ে দিছে আপনার ঘর পাহারা দেন, গরু দিছে দুধ খান, ছাগল দিছে দুধ খান, গোস্ত খান। আপনার দিয়ে গরু, গরু দিয়ে আমনে বলে গরু দিয়ে আমি কেমন? গরুর গোস্ত খান, দুধ খান, লাঙ্গল বান। আগে তো এখন তো পাওয়ার টিলার হয়েছে,